রাক্ষসপুরীর রাজপথের কাছাকাছি পৌঁছে গেছি আমরা। এবার এবার কোন দিকে যাব পারুল? নীলকুণ্ডের পথ তো আমরা কেউ চিনি না। ওই দেখো সেনাপতি মশাই, রাক্ষসরা দলে দলে ওইদিকে যাচ্ছে। ওরা নিশ্চয়ই এখন নীলকণ্ঠের দিকেই যাচ্ছে। ওদের আগে আমাদের সেখানে পৌঁছতে হবে সেনাপতি মশাই, শিগগির চলো। কি বিশাল হাতি! পালাও, এই হাতি তো পিষে ফেলবে সবাইকে। এত বড় হাতি আমি তো জীবনে কখনো দেখিনি। হাও মাও খাও, এ তো হাতি নয়, এ সাক্ষাৎ জমদূত। পিষে ফেলবে গো। এই কে আছো সে কে? খবর দাও সেনাপতি মশাইকে। কিছুতেই তো সামলানো যাচ্ছে না। আমরা তো কোনো মতে সামলাতে পারছি না। কোনো এক কাজ করি, চল সেনাপতি মশাইকে খবরটা দিই। চল চল। হায় হায় হায়, করলি আমার এতদিনের পরিশ্রম, যজ্ঞ, তন্ত্র, মন্ত্র সব বিফলে গেল। তুই বাবার কাছে কোনো বর না চাইলে ভালো করতিস মল্লিকা। কেন মাতা? কেন? আমি ভুলটা কি করলাম? ওই বাবা তোমায় বর দিলেন, বললেন তো আমি পারুল আর সেনাপতি রাঘবেন্দ্রকে এখন থেকে দেখতে পাবো। পারুল আর রাঘবকে কিছুতেই দেখতে পাচ্ছি না, হাজার চেষ্টা করছি কিন্তু তাও পাচ্ছি না। বাবা বললেন তথাস্তু, তাই হবে, দেখতে পাবি। কিন্তু ভুলটা কি করলাম আমি মাতা? এখন থেকে আমি আমার পরম শত্রুদের দেখতে পাবো। আমি পারুল আর সেনাপতি রাঘবেন্দ্রকে দেখতে পাবো, ওদের ধরতে পারবো। পারবি না, কিছুতেই পারবি না। ওই বাবার পরেই পারুলরাই জিতে যাবে। কি কি বললেন মাতা? শেষবারের বরটা তুই কি চেয়েছিলি মনে কর। বাবা জানতে চাইলেন তোর মনস্কামনা কি, তুই কি বললি? বাবা বাবা পারুল আর রাঘবেন্দ্র যদি শুধু এইভাবে বারবার জিতে যায়, আমার হাতের মুঠো এসেও যদি আমি ওদের বারবার ধরতে না পারি। তথাস্তু। এর মানেটা কি দাঁড়ালো? তোর মনস্কামনা তাহলে কোন মনস্কামনা হলো? তাড়াহুড়ো করতে গিয়ে তুই সম্পূর্ণ উল্টা বর চাইলি। তোর মনস্কামনা অনুযায়ী আর ওই বাবার বরে এখন থেকে তুই পারুল আর রাঘবকে দেখতে পাবি, কিন্তু হাতে মুঠোয় পেয়েও ধরতে পারবি না, কিছুতেই পারবি না। না না না, আমি বিশ্বাস করি না, কিছুতেই না। ওই বাবার বর কখনো সত্যি হতে পারে না। পারুল আর রাঘবেন্দ্রকে জিততে আমি দেব না মাতা, কিছুতেই না। পারুল আর রাঘবেন্দ্র জিতবে না, ওদের মৃত্যু হবে, ওদের মৃত্যু হবে আমার হাতে। আমার হাতে ওদের মৃত্যু লেখা আছে মাতা। খুব শীঘ্রই পারুলকে আমি বলি দেব। দেবই। কি বলছো কি তোমরা? আর সমান হাতি, এমন হাতি আবার হয় না? হ্যাঁ হ্যাঁ সেনাপতি মশাই, না দেখলে কেউ বিশ্বাসই করবে না। বড় বড় ডাক শুনলে মনে হয় যেন বাঘ পড়লো। শিগগির চলুন, নইলে আজ হাতির পায়ের তলায় পিষে মরবে সবাই। এমনিতেই নীলকুণ্ডে স্নান না করে আমাদের শরীর খুব দুর্বল। হাতি না গেলে কেউ হাতির দিকে এগোবে না। ঠিক আছে, চলো চলো দেখি কেমন সে হাতি। চলো 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 চলো।
আরো জোরে, আরো তাড়াতাড়ি চলো সেনাপতি মশাই, এদের আগে আগে পৌঁছানো চাই। মনে হচ্ছে হাতির পিঠে একটা মানুষের মেয়ে বসে আছে। কে কে এরা? রাক্ষসপুরীতে ঢুকলেই বা কি করে? ছোট সবাই দূর থেকে থামাও এদের। এই হাতি আর মানুষের মেয়েটা যেন এখান থেকে বেঁচে ফিরতে না পারে। তাড়াতাড়ি চলো সেনাপতি মশাই, এরা ঝাঁকে ঝাঁকে তীর ছুটছে, তাড়াতাড়ি চলো। সর্বনাশ, এরা যে দুদিক থেকে তীর ছুটছে। একটা তীর আমি কোন রকমে ধরে ফেললাম, কিন্তু এই অসংখ্য তীরের মাঝখান দিয়ে কি করে এগোবে সেনাপতি মশাই? যদি গায়ে তীর পেতে যায়। একটা সামান্য মানুষের মেয়ে আর একটা হাতি, তোমরা এতজন মিলে তীর ছুড়ো, তাতে কাবু করতে পারছো না। মহারাজ শুনলে তোমাদের শুলে চড়াবে, অথবা এই রাক্ষস রাজ্য থেকে দূর করে তাড়িয়ে দেবে। যাও, ধাওয়া করো ওদের পেছনে। এমন করে হোক ওরা থামাতে হবে, জীবিত অথবা মৃত। তাড়াতাড়ি চলো সেনাপতি মশাই, ওরা এখনো হাল ছাড়েনি, আমার পিছনে ধাওয়া করেছে। চিন্তা করো না পারুল, হাল না ছাড়লেও ওরা আমাদের ধরতে পারবে না। ওরা এখন এতটাই দুর্বল যে লক্ষ্য ঠিক রেখে তীরও ছুটতে পারছে না। কি হলো পারুল? কিছু না সেনাপতি মশাই, তুমি তাড়াতাড়ি চলো। হে ভগবান, আমার শক্তি দাও। সেনাপতি মশাই যেন কিছু বুঝতে না পারে, তাহলে যে আমার জন্য চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠবে। কি হয়েছে পারুল? তুমি ঠিক আছো তো? তোমার গায়ে তীর বেঁধেনি তো? পারুল, পারুল কি হয়েছে পারুল? সাড়া দিচ্ছ না কেন পারুল? বিপদ? কিসের বিপদ? নতুন করে আর কি বিপদ ঘটবে মাতা? সব আশায় জল ঢেলে দিয়েছেন উই বাবা আমার, ঠকিয়েছেন আমাকে। অভিশাপ, অভিশাপ দিয়েছেন আমাকে, ঠকিয়েছেন আমাকে উই বাবা, ঠকিয়েছেন। না, যা কিছু হয়েছে সব তোর দোষেই হয়েছে। তুই অনেক সময় পেয়েছিলি বর চাওয়ার, কিন্তু নিজের কথাটা গুছিয়ে বলে উঠতেই পারলি না। বরং আমাদের ঠান্ডা মাথায় ভাবা উচিত ওই উই বাবার বরকে কিভাবে ব্যর্থ করা যায়।
প্রণাম রানীমা, এই নিন। এই যে আপনার জন্য ঠান্ডা শরবত এনেছি। তুই সেই দাসী, যত নষ্টের মূলে তুই। এই, কে বলেছিল? কে বলেছিল আমাকে ওই বাবার কাছে পাঠাতে? হ্যাঁ, ওই বাবার কথা আমার সামনে কেন বলেছিলিস তুই? আজ আমি ছাড়বো না, শেষ করে দেবো তোকে আমি, শেষ করে দেবো তোকে, শেষ করে দেবো, শেষ করে দেবো। মল্লিকা, ওকে ছাড়। ওর জন্য, আজ ওর জন্য সবকিছু হয়েছে। কে বলেছিল আমার কাছে ওই বাবার কথা বলতে তোকে? হ্যাঁ, সব ষড়যন্ত্র আমি বুঝে না। ওই বাবা ঠকিয়েছে আমাকে, ওই বাবা আমাকে ঠকিয়েছে। এরকম ভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এর জন্য একে আমি আজকে শেষ করে ফেলবো, মেরে ফেলবো ওকে আমি আজকে। ওই পথে চালিত করা, হ্যাঁ, বিভ্রান্ত করা আমাকে। হ্যাঁ, কে বলেছিল ওই বাবার কাছে ওটা শেষ করে দেবো আজকে, শেষ করে দেবো তোকে, শেষ করে দেবো। কেন আমাকে ওই বাবার কাছে পাঠিয়েছিস? কে বলেছিল? কে বলেছিল? অভিশাপ দিয়েছে আমাকে ওই বাবা। আমার কাছে ওই বাবার কথা তোকে কে বলবে? কে কোথায় আছে? মহারাজকে ডাকো। কি হয়েছে পারুল? কি হয়েছে পারুল? চুপ করে আছো কেন? নিশ্চয়ই কিছু হয়েছে তোমার। তোমার গায়ে তীর বেঁধেছে পারুল, আমি বেশ বুঝতে পারছি। আর তুমি সেটা আমার কাছে লুকোতে চাইছো কেন পারুল? বলো। দাদা সেনাপতি মশাই, তেমন কিছু হয়নি। তুমি দাঁড়িও না, তুমি ছুটতে থাকো। ওরা আমাদের থেকে একটু পিছিয়ে আছে, আমরা দাঁড়িয়ে পড়লে ওরা আবার আমাদের ধরে ফেলবে। আগে আমাকে সত্যিটা বলো পারুল, কি হয়েছে? আমি স্পষ্ট অনুভব করলাম রক্ত পড়লো আমার পিঠে। তোমার কিছু হলে আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না পারুল। বললাম তো সেনাপতি মশাই, তেমন কিচ্ছু হয়নি আমার। একটা তীর শুধু ছুঁয়ে বেরিয়ে গেছে একটু। তুমি চলো শিগগির, নইলে দেরি হয়ে যাবে। ওরা আসছে আবার। চলো সেনাপতি মশাই, দাঁড়িয়ে পড়লে বিপদ মারবে। ওরা আবার চাকে চাকে তীর ছুড়বে। চলো তাড়াতাড়ি। তুমি এক কাজ করো, তোমার পোশাকের অংশ ছেড়ে ক্ষতস্থানে বেঁধে নাও আপাতত, রক্ত পড়াটা বন্ধ হবে। সবসময় সুখে দুঃখে বিপদে আপদে সব রকম পরিস্থিতিতে তুমি আমার খেয়াল রাখো সেনাপতি মশাই। আমি জানি তুমি আমার সাথে থাকলে এই যুদ্ধ আমি একদিন ঠিক জিতে যাব। কে বলেছিল তোকে ওই বাবার কাছে পাঠাতে? হ্যাঁ, বিভ্রান্ত করা আমাকে। হ্যাঁ, ভুল পথে চালিত করা। শেষ করে দেবো আজকে, শেষ করে দেবো তোকে আমি। বিভ্রান্ত করা আমাকে। হ্যাঁ, দেখাচ্ছি তোর মজা আজকে। হ্যাঁ, আজকে শেষ করে তবেই ছাড়বো। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেখাচ্ছি তোরা। ওরে, কে কোথায় আছিস? মহারাজকে এখনই ডাক। আজকে মল্লিকা মেরেই ফেলবো তোকে। কেন আমার কথা শুনছিস না? ওকে ছেড়ে দে মল্লিকা। কে বলেছিল ওই বাবার কাছে পাঠাতে? অভিশাপ দিয়েছে আমাকে ওই বাবা, অভিশাপ। মল্লিকা, ওকে ছাড়ো, ও মরে যাবে। নামাও ওকে মল্লিকা। মল্লিকা, কি হয়েছে? কি বসো মল্লিকা, বসো বসো। কি পাগলামি করছো তুমি?
ওই বাবার কথা সত্যি হতে পারে না সুরেন্দ্র। সব ষড়যন্ত্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কাউকে ছাড়বো না আমি জিততে দেবো না। আমি পারুল আর রাঘবকে জিততে দেবো না সুরেন্দ্র। কে জিততে দেবে না? কেন জিততে দেবে না? কেউ কিছু বুঝে উঠতে পারছি না। তুমি তো চন্দনমনে গেছিলে ওই বাবার কাছে। সেখানে গিয়ে কি এমন ঘটলো যাতে তুমি এতটা দাসির উপরে রেগে গেলে? কি ঘটেছে বলো আমায়। আমি সত্যি হতে দেবো না সুরেন্দ্র। আমি সত্যি হতে দেবো না। আমি ওদেরকে ছাড়বো না। পারুল আর রাঘবেন্দ্র জিততে পারে না সুরেন্দ্র। কিছুতেই পারে না, কিছুতেই না। আরো জোরে ছোট সেনাপতি মশাই, আরো জোরে ছোট। মনে হচ্ছে রাক্ষসরা অনেক ভঙ্গ দিয়েছে সেনাপতি মশাই। তীর ছোড়া বন্ধ করেছে। আর কতক্ষণই বা পেরে উঠবে ওরা? দুর্বল শরীর। হ্যাঁ, নীল কুণ্ডে স্নান না করা পর্যন্ত ওদের ক্ষমতা ফিরবে না। সেনাপতি মশাই, রাক্ষসের পেছনে ফেলে আমরা অনেকটা এগিয়ে গেছি। মনে হচ্ছে আমরা ওদের আগে নীলকুণ্ডে পৌঁছে যাব। জয় রাক্ষসরাজ হিড়িম্বমল্লের জয়। জয় ত্রিভুবন শ্রেষ্ঠ রাক্ষস কুলের জয়। জয় মহাবলী রাক্ষসরাজের জয়। জয় ত্রিভুবন শ্রেষ্ঠ রাক্ষস কুলের জয়। জয় হোক রাক্ষস রাজের। আসুন আসুন মহারাজ, আমরা সকলে আপনারই অপেক্ষায় রয়েছি। আসুন আসুন। জয় রাক্ষসরাজ হিড়িম্বমল্লের জয়। জয় রাক্ষস কুলের জয়। জয় ত্রিভুবন শ্রেষ্ঠ রাক্ষস কুলের জয়। জয় ত্রিভুবন শ্রেষ্ঠ রাক্ষস কুলের জয়। হে রাক্ষস বৃন্দ, প্রতিবারের মতন এবারেও আমরা নীলকুণ্ঠে স্নান করে শুদ্ধ হব। সূর্যগ্রহণের পর এই পুণ্য স্নানে কেটে যাবে আমাদের দুর্বলতা, গ্লানি, রোগ বালাই। আবার আমরা নবজীবন লাভ করে পরিণত হব এই ত্রিভুবনের শ্রেষ্ঠ শক্তিধর প্রাণীতে। জয় রাক্ষসরাজ হিড়িম্বমল্লের জয়। জয় ত্রিকুল শ্রেষ্ঠ রাক্ষস কুলের জয়। হে রাক্ষসগণ, প্রতিবারের মতো এবারেও আমাদের মহারাজ প্রথম ডুবটি দেবেন ওই নীলকুণ্ডে। তারপর রাজপুরুষ এবং পুরো নারীরা ডুব দেবেন। সবশেষে রাক্ষস প্রজাগণ। তোমরা সকলে প্রস্তুত তো? আমরা সকলে প্রস্তুত। মহারাজ, এখনো অনেকের আসার বাকি আছে। বহু দূর দূর থেকে রাক্ষসগণ নীলকুণ্ডে স্নানের উদ্দেশ্যে আসছেন। আপনি স্নান শুরু করুন, তার মধ্যেই সকলে পৌঁছে যাবে। আসুন আসুন মহারাজ। জয় রাক্ষসরাজ হিড়িম্বমল্লের জয়। জয় ত্রিকুল শ্রেষ্ঠ রাক্ষস কুলের জয়। জয় মহাবলী রাক্ষসরাজের জয়। জয় ত্রিকুল শ্রেষ্ঠ রাক্ষস কুলের জয়। জয় ত্রিকুল শ্রেষ্ঠ রাক্ষস কুলের জয়। জয় মহাবলী রাক্ষসরাজের জয়। জয় ত্রিকুল শ্রেষ্ঠ রাক্ষস কুলের জয়। রাক্ষস রাজের নামে জয়ধ্বনি দিচ্ছে রাক্ষসরা। তার মানে রাক্ষস রাজ আর আরো অনেক রাক্ষস নীলকুণ্ডে পৌঁছে গেছে। সর্বনাশ! ওরা যদি নীলকুণ্ডে স্নান করে ফেলে তাহলে তোদের ক্ষমতা ফিরে পেয়ে যাবে। তাড়াতাড়ি চলো সেনাপতি মশাই, ওই দিক দিয়ে জয়ধ্বনি ভেসে আসছে। আমাদের ওই দিকে যেতে হবে। তাড়াতাড়ি চলো।